হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। তো আমি তোমাদের কাছে ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন পর। তো যেহেতু বাড়ির বিয়ে, আজকে হচ্ছে আমার এক দেওরের বিয়ে, তো আমরা চলে এসেছি আজকেই সকালবেলায় এসে পৌঁছালাম আর কি ধানবাদ। তো তারপর এসেই তাড়াহুড়ো করে ছটফট রেডি হয়ে নিয়েছি। আর এই ছিল আমার হলদির লুক। তো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। তো এখানে সব নিয়ম কানুন শুরু হয়ে গেছে, তোমরা শুধু ব্লগটা দেখতে থাকো, আমি বেশি কিছু কথা বলছি না। তো ব্লগটা দেখো আর এনজয় করো। মোনাও করবে তো, মোনাও আছে যে। ও মোনা করতে পারবে না তো, বাইলে একবার তাকায় দেবে। এই ভিডিও वैसे नहीं, कागज से आज तो ऐसे ने पूछाइए सब कोई देखिए इधर। বুবাই মাসি, তোমার ভিডিওটা কিন্তু দারুণ আসছে। बाप रे, भाभी एकदम अच्छा से पलटी मार के लग रहा है कितना लगाई। जल्दी 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 जल्दी, इधर देख के इधर पायल दी, इधर इधर। हाँ हो गया। देख के दही है, भाभी दही है, देख के पैर में रख दीजिए। अरे हम लोग का ही मौका तो यार, क्या कर देंगे, ये पूरा हल्दी को खत्म कर देंगे। अरे हो गया, हम लोग करें, क्या लगाए रोशन को, वाह 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 वाह। सब बेराओ ना ना, लगा 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 ना, रुको ना, तो चश्मा टी शर्ट में अच्छा से। चलो बाहर चलो, बाहर नहीं खाने लगा, बाहर गले पाबी ना, दौड़े पालाबे। जय श्री राम। नेट बंद करे। लिपस्टिक तो जो हो गया ना, तुम्हारा सिंदूर लिपस्टिक नहीं। सब नहीं चढ़ेगा।
ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছি নিজের নিজের রুমে। তারপরে একটু বসে ভাবলাম সবাই মিলে একটু আড্ডা মারি, অনেকক্ষণ থেকে বসে গল্প টল্প হয়নি, আর ভাবছি কখন কি মানে পড়ে যাব, একটু পরেই তো আমাদের আবার বেরোতে হবে, ট্রেন আছে রাত 10টার সময়। তো সেই জন্য সব কিছুই রেডি করছি, আবার একটু কিছু নিয়মও আছে, বেরোতে হবে বাইরে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। তো সবাইকে আজকের ব্লগটা স্পেশালি হতে চলেছে, কারণ তোমরা সবাই থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমার এক দেওরের বিয়ে। তো আমরা চলে এসেছি ধানবাদ, আর সারাদিন যা এনজয় করলাম, মাস্তি করলাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আগেও করব। আর আজ রাতেই আমাদের ট্রেন আবার বরযাত্রী যাওয়ার জন্য। তো আমরা বরযাত্রী যাচ্ছি এলাহাবাদ, কাল সকালেই পৌঁছে যাব। আর আমরা আজকে এসেছি সকালে ইন্টারসিটিতে। তো এখানে আমরা সব রেডি হয়ে এখন দুপুরবেলায় সব বরযাত্রীতে কি পরবো টরবো সব রেডি করছি। সব বাড়িতে এখন সবাই প্রচণ্ড ব্যস্ত, আবার সন্ধ্যাবেলায় ট্রেন যাবো। এখনও কিছু নিয়ম আছে, বিকেলবেলায় বেরোতে হবে। তো যাই হোক, এখন একটু ফাঁকা পেলাম, তো তোমাদের সঙ্গে ইন্ট্রোটা করে নিলাম। সকাল থেকে আসার সেভাবে সুযোগ পাইনি। আর এখানে চলে এসে আমার এক ছোট্ট ভাগনা মামির কোলে বসে বসে এখন ও ভিডিও বানাচ্ছে। তো আস্তে আস্তে সবার সঙ্গে তোমাদের পরিচয় করাবো, ব্লগটার সাথে থেকো, আর খুব খুব এনজয় হবে। তো সব প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা শুধু একটাই কাজ করবে, রিকোয়েস্ট আছে, তো ব্লগটার সাথে থাকবে। দেখা সবাই বুমরাং বানাও, বুমরাং যেটাকে বলে। আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে তৈরি হচ্ছে আমাদের খাবার, রাতের খাবার, যেটা আমরা ট্রেনে খাবো আর কি। সেটা হচ্ছে কচুরি আর ফুলকপির রোস্ট। তো সেটাই প্যাকিং হচ্ছে, আমাদের সময় খুবই কম হাতে। তো আমরা বেরিয়ে পড়বো সোজা স্টেশনের জন্য। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই স্টেশন পৌঁছে গেছি। আর আমাদের এত মেম্বার, যেটা লিফটে একবারে একদমই হয়নি, 3বার লিফট আপ অ্যান্ড ডাউন করতে হয়েছে, তবে হয়েছে। তো যাই হোক, আমরা সবাই খুব মজা করতে করতে স্টেশন পৌঁছে গেছি। আশা করি মজা করতে করতে ট্রেনেও খুব ভালোভাবে কাটাবো। তো চলো ব্লগটার সাথে থেকো আর দেখতে থাকো। করলে ওই তো আমরা প্রায় 1 ঘন্টা আগেই, মানে সময় থাকতে, হাতে সময় নিয়ে স্টেশন পৌঁছে গেছি। কারণ ধানবাদে প্রচুর পরিমাণে রাত্রিবেলায় ট্রাফিক জ্যাম থাকে, যার কারণে আমরা অনেকেই ছিলাম, আর লাগেজও অনেক বেশি বলে আমরা চলে এসেছিলাম। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর ট্রেনও খুব রাইট টাইমে চলে এসেছে। আর এখানে আমরা সব নিজের নিজের জায়গা নিজেরা বুঝে নিচ্ছিলাম, কারণ 2-3টে বগিতে আমাদের টিকিট ছিল। তো সব আমরা এক জায়গায় হয়ে গেছি লেডিসরা। তো যাই হোক, এখন আমরা সব নিজের নিজের জায়গায় বসে পড়েছি। এবার খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়বো। দেখা হবে কালকে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, এর পার্ট 2 থাকবে কালকের জন্য। তো ব্লগটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।